আমি এখন যে জায়গাটাতে আছি এখানে মোগল আমলে অর্থাৎ ১৬০০ শতকের প্রথম দিকে হাতির পাল ঘোরাফেরা করত। এটার ঠিক কাছেই যেমন ঢাকা গেট অবস্থান করছে, এটার আশপাশ দিয়ে শাহী বাদশাহী বাগান অঞ্চলটি অবস্থান করছিল। এখানে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, হযরত হাজী খাজা শাহবাজ রহমতুল্লাহ আলাই কাশ্মীরি একজন ব্যবসায়ী ছিলেন। তিনি একটা পর্যায়ে এসে ঢাকাতে বসতি গড়েছিলেন। তখন এটা জাহাঙ্গীরনগর। সেই জাহাঙ্গীরনগরে ১৬৭৯ সালে তিনি প্রতিষ্ঠা করেছিলেন এই মসজিদটি। ঠিক এই অঞ্চল থেকে উত্তর বরাবর যে অঞ্চল আমাদের ঢাকা টঙ্গী অঞ্চল, সে সময় সেখানে কিন্তু মোগলরা বসবাস করত। সেই দুইটা অঞ্চলের মাঝামাঝি কিন্তু জঙ্গল ছিল। হযরত হাজী খাজা শাহবাজ রহমতুল্লাহ আলাই জঙ্গলটা পার করে তিনি এখানে আসতেন নামাজ আদায় করতে। মসজিদের পূর্ব দিকে তিনি শায়িত আছেন। এটা হচ্ছে সেই মাজার শরীফ। মাজারটির পশ্চিম দিকে এই মসজিদটি অবস্থিত রয়েছে। ষোলোশো সালে প্রতিষ্ঠিত আওরঙ্গজেবের পুত্র আজম শাহ সেই সময় বাংলার মসনদের সুবেদার হিসেবে ক্ষমতায় ছিলেন এবং সে কাল থেকে এই মসজিদটি এ পর্যন্ত দাঁড়িয়ে আছে। ৩০০ বছরেরও কিছু বেশি বয়স হয়েছে এই মসজিদটির এবং আমাদের ঢাকার প্রাচীনতম মসজিদের মধ্যে একটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এটি আমরা দেখতে পাই।